এই প্রিয়া, কি হয়েছে বল না। দেখ, এমন করে যদি বসে থাকিস চুপচাপ, সবাই তো তোর জন্য চিন্তিত। বল না। বিষ্ণুপ্রিয়া কিন্তু বাবা কোনো কথাই বলছে না। সে কোনো কথা না বলে শুধু বলছে, কাঞ্চনা, আমাকে ছেড়ে দে কাঞ্চনা, আমাকে ছেড়ে দে, আমাকে একা বসে থাকতে দে, কথা বলিস না। কাঞ্চনা বলছে, ছাড়বো মানে? এত কষ্ট করে এলাম তোর সঙ্গে দুটো কথা বলবো, তা না তুই বলছিস ছেড়ে দিতে। দেখ প্রিয়া, একটা কথা শোন, আজ আমি যখন এসেছি তোর কাছে দুটো কথা শুনবো। মনে মনে কাঞ্চনা চিন্তা করছে, ওরে প্রিয়া রে, আমি তোর বান্ধবী, তোর মনের খবর যদি আমি বের করতে না পারি তাহলে করবে কি শুনি? এমন কথা তোকে শোনাবো যে তুই সহ্য করতে না পেরে নিজের কথা তখন নিজেই বলতে শুরু করে দিবি। হরি বল। তাই কি করছে মা, বলছে, দেখ আমাদের সনাতন মিশ্রের কন্যা এমন ভাবে এই চাপা ফুলের দিকে চেয়ে চেয়ে নিজের অঙ্গের গহনাগুলো ফুলের উপরে রেখে এমন ভাবে চেয়ে আছে, ওরে প্রিয়া, যেন মনে হচ্ছে আমাদের সনাতন মিশ্রের কন্যাকে ঠিক এই চাপা ফুলের রঙের যদি কোনো, এই বরণের যদি কোনো জীব, কোনো ব্যক্তি এই নবদ্বীপে থেকে থাকে, সেই তোকে হরণ করে নিয়েছে। কে তোর মনকে হরণ করলে একটু বলবি প্রিয়া? জানিস তো তোর মতো অবস্থা না আরো একজনের হয়েছিল। হ্যাঁ রে, বলবো তার কথা, শোন তাহলে। তোকে দেখে আমার আর একজনের কথা মনে পড়ে গেল, সে হচ্ছে বৃন্দাবনে রাধারানী। নেতাই গৌর হরি বল। সেই রাধারানী, তুই যেমন সুরধনী গঙ্গায় জল নিয়ে আসতে গিয়েছিলি, সেই প্রেমময়ী রাধারানী সেও গিয়েছিল যমুনায় জল আনতে। তুই যেমন জল নিয়ে এসে এই চাপা বৃক্ষের তলায় বসে আছিস, আর সেই বৃন্দাবনেশ্বরী রাধারানী তিনি কিনা একটি তমাল বৃক্ষের নিচে বসেছিল, তমাল বৃক্ষের তলায়। এই ধর, আমি যেমন তোর প্রিয় বান্ধবী, তো বৃন্দাবনের প্রেমময়ী রাধারানী তারও বান্ধবী আছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, অনেক সখী আছে। তার মধ্যে প্রিয় সখী হলো ললিতা বিশাখা। এই কাঞ্চন, আহা প্রিয়া, প্রিয়া শুনছিস তো? কোনো কথা বলছে না। শোন না, তুই যেমন চুপচাপ বসে আছিস, সেও ঠিক এইভাবে চুপ করে বসেছিল। আমি যেমন তোর কাছে জিজ্ঞাসা করছি, রাধারানীর কাছেও ললিতা বিশাখা আমার মতো করে তাকেও জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল শুনবি? রাধার কি হইল অন্তরে ব্যথা গো, কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা গো, কি হইল অন্তরে ব্যথা। কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, বলো কিসের ব্যথা। আমাদের রাধা রানী, কিসের ব্যথা, আমাদের রাধা রানী, কিসের ব্যথা, কই না কথা, কয় না কথা, কিসের ব্যথা, কই না কথা, কিসের ব্যথা, কয় না কথা, কিসের ব্যথা। আহা, কই না কথা, কিসের ব্যথা, কয় না কথা, কিসের ব্যথা। এই প্রিয়া, জানিস হঠাৎ করে বিশাখা বলছে, এই ললিতা দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর কাছে যে জিজ্ঞাসা করছিস, ও যে তোকে প্রশ্নের উত্তর দেবে, তোর কথা কি তার কানে যাচ্ছে? আগে দেখ দেখি তার ভাবধারা, তার লক্ষণটা কোন দিকে আছে। ওই দেখ, সদায় ধ্যানে চাহে মেঘ পানে, সদায় ধ্যানে চাহে মেঘ পানে, সদায় ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে ওই না চাহি মেঘ পানি, না চলে নয়ন তারা, সদায় ধ্যানে চাহে মেঘ পানে, না
পরে যেমতি যোগিনী পারা কারে প্রেমে তুই আত্মহারা কার প্রেমে তুই আত্মহারা কারে প্রেমে তুই আত্মহারা কারি প্রেমে তুই আত্মহারা রাধে এই রাধে ললিতা বিশাখা বলছে দাঁড়া দাঁড়া এমন ভাবে গগন পানে চেয়ে আছে এমন ভাবে তাকিয়ে আছে যেন যোগিনী পারা যোগিনীর ন্যায় গগন পানে চেয়ে গগনের রং কালো শ্যাম বর্ণ আহা গোবিন্দের রঙের বরণ কি শ্যাম বরণ তা আকাশের সেই শ্যামল বরণটা দেখছে আর সেই দিকে এক দিকে তাকিয়ে আছে বলছে হ্যাঁ রে বুঝেছি রে রাধারে মনটাকে হরণ করেছে ললিতা বিশাখা বলা বলি করছে আর বিষ্ণুপ্রিয়া কিন্তু কথাটা শুনছে মা কারণ তার মনের সঙ্গে মিলে যাচ্ছে তো সব কথাগুলো মন দিয়ে শুনছে বলি শোন অপ্রিয়া সেই রাধা রানী যখন গগন পানে চেয়ে আছে তখন আর এক সখী বলছে শোন শোন চেয়ে দেখ আজ তার কি অবস্থা জানিস আজ সে ফাঁদে পড়েছে ফাঁদে পড়েছে কার ফাঁদে কালিয়া ফাঁদে হ্যাঁ আজ মরালিনী ধরবে বলে ফাঁদ পেতে ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছে সেই ফাঁদে রাধানের নয়ন গেছে তা বলিস তার ফাঁদ কোন ফাঁদ কৃষ্ণ ফাঁদ কৃষ্ণ প্রেমের ফাঁদ তখন রাধারানীর ওই কথা শুনে আজ বিষ্ণুপ্রিয়া বলছে হ্যাঁ রে কাঞ্চনা এই কাঞ্চনা যে কথা নিজের মাতা পিতাকে বলতে পারছি না এবার বলছে মা যে কথা আমি কাউকে বলতে পারছি না কাকে বলবো কিভাবে বলবো আমি কিছু বুঝে উঠতে পারছি না বৃন্দাবনী প্রেমময়ী রাধা রানী কৃষ্ণ বিরোহিনী রাধা রানী তার জীবনের সঙ্গে আমার যে অনেক কিছুই মিলে গেছে রে দেখ, আজ যখন তুই এসেছিস তোর কাছে আমি আমার কথা বলবো শুধু একটু কথা দে যে কথাগুলো বলবো তুই কিন্তু কাউকে বলবি না কথা দে এ কথা না বলা যায় কাউকে না পারছি সহ্য করতে আমি কি করব বলতে পারিস আমি যে সুকুমারী আমি কি করব কোথায় যাব সেই রূপ যে আমি ভুলতে পারছি না সখী আরে প্রিয়া কি হয়েছে একটু খুলে বলবি বল না কি হয়েছে শোন বলছে শোন তাহলে আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে এই সুন্দর কলসিটি ভালো করে মেজে সুরধ্বনিতে ভালো করে ধুয়ে এক পা দুপা করে ব্রহ্ম মুহূর্ত সবেমাত্র সূর্যের একটু একটু কিরণ ওই গঙ্গার জলে এদিকে জলের উপরে তরঙ্গের ঢেউ তার উপরে যখন সূর্যের কিরণ পড়েছে জলের উপরে ঝলমল ঝলমল করছে আমি কলসিটি ভালো করে মেজে সেটাকে ভালো করে ধুয়ে এক পা দুপা করে আমি জলে নামলাম সখী জলে নেমে হঠাৎ আমার চোখে কি পড়লো জানিস কি পড়লো শুনবি দেখলাম সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া ভাসে সোনার কমলা সুরধ্বনি জলে হেলিয়া দুলিয়া চলে আহা সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া ভাসে দেখলাম সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া ভাসে আহা ঝলমল 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 করে ঝলমল ঝলমল করে দেখলাম ঝলমল 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 করে ঝলমল 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 করে ওই না শুনো ধ্বনি
কাঞ্চনা রে, আমি জীবনে কোনোদিনে দেখি নাই সোনার কমলে জলে ভাসে। কাঞ্চনা বলছে, সে কি রে? হ্যাঁ রে ও প্রিয়া, জীবনে কোনোদিন শুনিনি যে সোনার কমল জলে ভাসে। কি গো মা, আপনারা দেখেছেন নাকি? আমরা কত রকমের কমল দেখেছি, গোলাপ রং হতে পারে, সাদা হতে পারে, আবার দেখা যায় নীল নীল পদ্মও আমরা দেখেছি, কিন্তু সোনার পদ্ম কি আবার হয় নাকি রে? আরে সোনার পদ্ম সে জলে ভাসবে কেন? সে তো ডুবে যাবে রে। না রে কাঞ্চনা, আমি দেখেছি সোনার একটি কমল, একই সূর্যের কিরণ পড়েছে, তাতে তরঙ্গের ছলে এমন ভাবে ঝলমল করছে। আমি সুকুমারী, আমি সনাতন মিশ্রের কন্যা, জীবনে আশা তৈরি হলো আমার, বড় আশা জাগলো। এত সুন্দর কমল তো কোনোদিন আমি দেখিনি। আজ যখন এই ব্রহ্ম মুহূর্তে একটু একটু অন্ধকার, কেউ নেই পাশে, তথাপিও নিজে প্রতিজ্ঞা করলাম, আজ যখন আমি সোনার কমল দেখেছি, এই সোনার কমল আমি ধরবো, তারপর আমি ঘরে ফিরব। তারপর ধরেছিস প্রিয়া, তুই তো ভাগ্যবতী রে, সোনার কমল চোখে দেখেছিস, তাকে ধরেছিস। ওরে, এমন ভাগ্যবতী কয়জনা হতে পারে? নিশ্চয়ই তুই ফুলটা বাড়িতে এনেছিস। একবার তোর কাছে আমি মিনতি করি, একবার এনে দেখা, একটি বার দেখবো কেমন দেখতে, তার কয়টি পাপড়ি, একবার এনে দেখা প্রিয়া, একবার এনে দেখা। কাঞ্চনা, ধরবো বলে মনে বড় আশা করলাম, প্রতিজ্ঞাও করলাম যে ওই কমল আমি ধরবই। দেরি না করে, আমি সাঁতার দিতে জানি না, তথাপিও প্রতিজ্ঞা করেছি, প্রাণ যদি যায় তো তথাপিও সই, কিন্তু যত সময় প্রাণ থাকবে দেহে আমি ওই কমল ধরবই ধরবো। এই ভেবে ওই ব্রহ্ম মুহূর্তে এক পা দু পা করে আমি জলের ভিতরে এগিয়ে যেতে থাকলাম। তারপর কি হলো জানিস প্রিয়া কাঞ্চনা? এক পা দু পা করে যখন আমি এগিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আমার অঙ্গের পরশে সোনার কমল ধরা হলো, সোনার কমল ধরা হলো না। ধরবো বলে গেলাম বটে, ওই সোনার কমল ধরা হলো না। কমল ধরবো বলে আমি গেলাম, সোনার কমল ধরা হলো না। জানিস কাঞ্চনা, আমার অঙ্গের পরশ পাওয়া মাত্রই সেই কমলটা আরো দূরে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, না না, সে যত দূরেই যাক না কেন, হয় প্রতিজ্ঞা থাকবে আর না হয় প্রাণ থাকবে। আমি যখন ধরবো ভেবেছি, আমি তাকে ধরবই, কিন্তু এইভাবে নয়। আমি ওই কমলের ওপরে যদি ঝাঁপিয়ে পড়ি, তাও তো আর দূরে সরতে পারবে না। একটু একটু করে জলের ভিতরে এগিয়ে যেতে যেতে আমার আমার নাসিকা অবধি জল, আর একটু হলেই হয়তো আর প্রাণ বাঁচবে না। জানিস কাঞ্চনা,
সেই সোনার কমলটি দেখে এতটা আবেগ, এত অনুরাগ, এত প্রেম জন্মালো। বড় আশা নিয়ে বুক বাঁধা, সেই ভরসা নিয়ে যখন এক পা দু পা করে আমি সেই কমলটাকে কি করলাম জানিস? আমি বাহু পাশারিয়া ওরে কাঞ্চনা রে, কি বলবো আমি তোর কাছে, বড় আশা নিয়ে আমি ছুটে গেলাম ওই বাহু পাশারিয়া সোনার কমল। ওই না বাহু পসারিয়া ওই না সোনার কমল আমি বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরে আর বাহু পসারিয়া ওই না সোনার কমল মুখ মাঝারে ধরেছি আর মুখ মাঝারে ধরেছি। ধরেছিস বাবা, প্রিয়া বা, তুই সোনার কমল ধরেছিস। তুই বড় ভাগ্যবতী প্রিয়া, তোর মতো এমন ভাগ্য কয়জনের হতে পারে প্রিয়া। আজ আমার খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস কর। একটিবার এনে দেখা কাঞ্চনা, আমি তাকে ধরেছিলাম। সেই সোনার কমলটা যখন আমি ধরেছি, মনে বড় আনন্দ, এত আনন্দ নিজেকে স্থির রাখতে পারছি না। পরিবার আনন্দে বিভোর হয়ে সবকিছু জ্ঞান শূন্য হয়ে গেছে আমার। সোনার কমলটা ধরা মাত্রই কি বলবো কাঞ্চনা, জানিস সোনার কমলটা জড়িয়ে ধরা মাত্রই আমার হাত দুটো যখন আমি জলের নিচে গেল, আমার হাতে ঠিকলো দুটি পা। পা? তুই পা ধরেছিস? বুঝেছি, গঙ্গার ঘাটে গঙ্গার জলে কত সব দেহ, কত মরা ভেসে যায়। আমার মনে হয় তুই ভুল কিছু দেখেছিস, কারণ ঘুম চোখে কলসি নিয়ে জল আনতে গিয়েছিলি, একটু একটু অন্ধকার ছিল, ঠিক করে বুঝতে পারিসনি কি দেখতে কি দেখেছিস। আরে পদ্ম ফুল যদি হবে তাহলে পা আসবে কোথা থেকে? তাহলে কোনো মরা টরা হয়তো তুই ধরেছিস। না রে প্রিয়া, আহা কাঞ্চনা, আমি কি দেখলাম জানিস? হঠাৎ তাকে জড়িয়ে ধরা মাত্রই আমি নয়নটি মেললাম। নয়ন মেলে কি দেখলাম জানিস? কি দেখেছিস? কি দেখলাম জানিস কাঞ্চনা? সোনার কমল নহে দেখলাম সোনার মানুষ আজ সোনার হৃদয় গৌর হরি বল হরি বল। দেখলাম
কাঞ্চনা আমি হলাম সুকুমারী, আমি হলাম সুকুমারী, ওরে আমি হলাম সুকুমারী। আমি হলাম ওই না সুখময়। আহা, আমি হলাম সুকুমারী, তারে ধরতে নারী ছাড়িতেও নারী, আমি হলাম সুকুমারী। ধরতে নারী ছাড়তে নারী, আমি হলাম সুকুমারী। তারে ধরতে নারী মানে ধরতে পারছি না, আবার তাকে ছাড়তেও মন চাইছে না। বল বল আমি কি বা করি, আমি হলাম সুকুমারী, বলা বলা আমি আমি হলাম সুকুমারী, বলে বলনায় আমি কেবা করি, আমি হলাম সুকুমারী, বলনায় আমি কেবা করি। আমি হলাম সুকুমারী। কাঞ্চনা। সেই সোনার মানুষটাকে দেখা মাত্রই আমি কি করব নিজে ঠিক করতে পারছিলাম না। হঠাৎ করে মনে হলো না না, দেখতে দেখতে সূর্যের উদয় হচ্ছে, চারিদিকে একটু একটু করে আলোয় প্রকাশ হচ্ছে, কেউ যদি দেখতে পায় আমার কলঙ্ক হবে। তাড়াতাড়ি করে আমি লজ্জায় আমি হাতটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে জল থেকে উঠে কলসে করে জল নিয়ে যখন আমি এক পা দু পা করে যাই, যত সময় দেখা যায় এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি, হরি বল। আমি চোখ ফেরাতে পারছি না। কাঞ্চনা, কাঞ্চনা রে, সেখান থেকে ঘরে আসার পর আর যে কিছুই ভালো লাগছে না। এ আমি কি করলাম, আমি কি করব? আমি না পারছি তার কথা কাউকে বলতে, না পারছি নিজে সহ্য করতে। আমার কি করা উচিত কাঞ্চনা, একটিবার বলে দে আমি কি করব? দাঁড়া দাঁড়া, এতক্ষণে বুঝলাম যে তোর মনটা কোন দিকে গেছে, কে তোর মনকে হরণ করেছে। হ্যাঁ রে, সব না হয় মানলাম, যাকে দেখে তার আজ তোর এই অবস্থা, যার প্রতি তোর মন প্রাণ সর্বস্ব হরণ হয়ে গেছে, যার চরণে নিজেকে সঁপে দিয়েছিস, তাকে আগে কখনো দেখেছিস না? তাকে কি চিনিস কাঞ্চনা? আমি কি করে চিনবো বল? আমি তো কিছু চিনি না, জানি না, কোথাও তো যাই না। আচ্ছা দাঁড়া দাঁড়া, তার নাম জানিস না? হ্যাঁ রে, চিনিস না, নাম জানিস না, তাহলে তাকে কি করে পাবো বল? কাঞ্চনা, আমি জানি না, কি করবি তুই জানিস। আজ আমি বিপদে পড়েছি, তুই তো আমার প্রিয় বান্ধবী, প্রিয় সখী, বল না, বল না কাঞ্চনা, আমি কি করব, কি করে তাকে পাবো? সারা জীবনের মতো আমি নিজের করে তাকে পেতে চাই কাঞ্চনা। হ্যাঁ রে প্রিয়া, এমন ভাবে তোর মনটাকে হরণ করলো যে তাকে চিনবো কি করে? তাকে তো জানি না, কি করে তাকে খুঁজে বের করব? আচ্ছা তুই নাম জানিস না, ঠিক আছে, দেখতে কেমন একটু বলতে পারবি? তার দেখতে সর্ব অঙ্গ যেন সোনার বরণ, আজ যেন লম্বিত ভুজ, মস্তকে চাচর চিকুর কেশ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর বলতে হবে না, এবার বুঝে নিয়েছি। হাঁটুর নিচে হাত, আজানু লম্বিত ভুজ, চাচর চিকুর কেশ। বলি ও প্রিয়া, তুই যাকে ভালোবেসেছিস, যাকে দেখে তোর সর্বস্ব দিয়েছিস, যাকে পাবার জন্য তুই পাগল হয়েছিস, তুই তো ভাগ্যবতী রে, তুই যে ভাগ্যবতী। প্রিয়া, তুই যার কথা বলছিস সে আর কেউ নয় রে, এই নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত নিমাই মিশ্র, নিতাই গৌর হরি বল, হরি বল। জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই মিশ্র। হ্যাঁ রে, যোগী যারে যোগে পাই না, মনি যারে ধ্যানে পাই না, সেই যোগাতীত, সেই ধ্যানাতীত, সেই গৌর সুন্দর আজ তোর কাছে সে ধরা দিয়েছে। ওরে প্রিয়া, তুই তো ভাগ্যবতী রে, সে নিজেই তোকে ধরা দিয়েছে, তাকে তো তুই চিরতরে পেয়ে গেছিস। এখন যদি তাকে সারা জনমের মতো পেতে চাস, তাহলে আমি তোর বান্ধবী,
আমি তোর প্রিয় সখী, আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি, আমি পথ দেখাতে পারবো, কিন্তু যেতে তো তোমাকে হবে প্রিয়া। বলে কি করতে হবে কাঞ্চনা, বলে দে, আমি কি করব। শোন, প্রতিদিন যে ঘাটে তুই জল নিয়ে আসতে যাস, সেই ঘাটের পাশের ঘাটে যাকে তুই নিজে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছিলি, তারই গর্ভধারিণী মাতা, সেই নিমাইকে যে জন্ম দিয়েছে, সেই জননী মা সচী মাতা, তিনি আসেন পাশের ঘাটে স্নান করতে। তাই যদি তুমি পারো, তুমি সেই মায়ের চরণে গিয়ে একবার প্রণাম করে এসো। যদি তুমি মায়ের আশীর্বাদ পাও, তাহলে তোমার মনে মনে যে স্বপ্ন, সে কিন্তু পূর্ণ হয়ে যাবে। দেরি না করে সারা রাত ধরে ওমাস্তে রাত সেই মা বিষ্ণুপ্রিয়া মনে মনে গৌর নাম জপ করতে শুরু করলেন। হ্যাঁ, বলছেন এ সারা রাত ধরে তার নাম জপ কর। দেখুন, সারা রাত গৌর নাম জপ করতে করতে সকাল হতে না হতে, মানে ভোর হতে না হতে, বিষ্ণুপ্রিয়া জল নিয়ে আসতে গিয়ে, মা ঝড়ু ছুড়োধ্বনিতে জল আনতে গিয়ে, ওই যে কাঞ্চনা সখী বলে দিয়েছিল যে পাশের ঘাটে সচিমা স্নান করতে আসেন, তাড়াতাড়ি করে কি করেছে মা বিষ্ণুপ্রিয়া, তিনি দেরি না করে দূর থেকে দেখছে, যখনই মা সচিমা তিনি এসে গঙ্গায় স্নান করেছে, স্নান করে তীরে উঠে তিনি একটু আহ্নিক করেন। আর সেই সময় বিষ্ণুপ্রিয়া গিয়ে সচিমায়ের চরণে প্রণাম। যেই না প্রণাম করেছে মা সচিমা, আরে 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 আরে, কে তুমি? চেনা নেই জানা নেই, এসে আমার পায়ে এসে পড়লে, পায়ে প্রণাম করলে, কি ব্যাপার? তোমার পরিচয় কি, নাম কি? চিনি না, জানি না। কোন জাতের মেয়ে তুমি? তোমার ঠিকানা কি? করজোড়ে বললেন, মা আমার নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বাহ, নামটা তো বেশ সুন্দর। হ্যাঁ, তা তোমার বাবার নাম কি? তোমার ঠিকানা কোথায়? আমি ওই মালঞ্চপাড়া থেকে এসেছি। মালঞ্চপাড়া? পিতার নাম কি? আমার পিতা ওই মালঞ্চপাড়া নিবাসী সনাতন মিশ্র। আমি সেই সনাতন মিশ্রের কন্যা। আমার নাম